শুক্রবার মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন ভোট দিয়ে বিজেপি প্রার্থী জানান তিনি আশা করেন সব রাজ্যবাসী এই মহোৎসবে অংশগ্রহণ করে কেন্দ্রে মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দেশ গঠনে সঠিক ভূমিকা পালন করবেন। শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এদিন সাধারণ ভোটারদের সাথে ভোটাধিকার প্রয়োগ করেন পশ্চিম আসনে ভোটার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন তারকাখচিত ভোটাররা। শুক্রবার সকালে উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন পশ্চিম আসনে বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর আগে তিনি নিজের মার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। সেখানে মাতা ত্রিপুরেশ্বরী আশীর্বাদ নেন। সেখান থেকে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জানান দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দিয়েছেন তিনি আশা করেন রাজ্যবাসী এই মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে এক শক্তিশালী দেশ গঠনে সঠিক ভূমিকা পালন করবেন। উল্লেখ্য শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ে 102টি লোকসভা আসনে ভোট হয়। এর মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রথম পর্যায়ে ভোটে মাত্র দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরা দুজনই উত্তর পূর্বাঞ্চলের। অপরজন হলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকি। ত্রিপুরেশ্বরী মায়ের পবিত্র ভূমিতে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবাদের জন্য, মহিলাদের জন্য, কৃষকদের জন্য, গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন। আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে সাকার করবে। তো এই ইলেকশন প্রচারে আমি একটি জনসভা করতে দেখিনি, যেখানে আমাদের কাছে বহু মানুষ সাপোর্ট করছে না। কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট, ত্রিপুরাতে 50 বছর যাবৎ এরাই সত্তাধারী বিরোধী পার্টির হয়ে মানুষকে লুটতরাজ থেকে, লুণ্ঠন থেকে সবকিছু করেছে। তো এরা গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না, তখন বসে বসে সেই উৎসবের দিনকেও বদনাম করতে চায়। তারই বহিঃপ্রকাশ, ফার্স্টেশনের বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।